বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি টিউলিপ হেডব্যান্ড তৈরি করে দেখাবো। যে দেখুন, এখানে 3 নম্বর সাইজের হুকটা ব্যবহার করছি, আর এখানে মিল কটন সুতা নিয়েছি। এই যে দেখুন, এই যে ব্যান্ডটা এরকম হবে। তো আমি এখানে এই কালারের ফুল দিয়েছি, এই কালারের টিউলিপ দিয়েছি, আর এবার আমি সাদা কালারের দিব। এই দুই কালার কিন্তু সেম থাকবে, এই দুইটা। এই যে দেখুন, আর এখানে আমি ফিতা দিয়েছি, ফিতাটা করে দেখাবো কিভাবে করবেন। আর এখানে একটা ব্যান্ড নিয়েছি, এখন আমি ব্যান্ডের মধ্যে এটা অ্যাটাচ করব। এই যে প্রথমে আমি এই কালারের সুতা দিয়ে কাজ করব, স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পরে আমি এখানে 66টা সেন্ড করব। 2 3 4 5 6 7 8 9 10, আমি এখানে মোট 66টা সেন্ড করব। দেখুন, 66টা সেন্ড করে নিয়েছি। এখন এই যে প্রথম চেইনটা বাদ দিব, এই যে উপরের এই যে প্রথম একটি চেইন বাদ দিয়ে দ্বিতীয় চেইনে আমি সিঙ্গেল ক্রোশেট করব। একটি চেইন বাদ দিয়ে দ্বিতীয় চেইনে একটি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এর পরবর্তী চেইনেও এই যে একটি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। এরকম করে আমি সবগুলো চেইনে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে যাব। প্রতিটা চেইনে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। যতগুলো চেইন আছে একটা চেইনও স্কিপ করবেন না, সবগুলো চেইনে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে পারেন। এখানে আপনারা সিঙ্গেল ক্রোশেট দিয়েও কাজটি করতে পারেন, আবার চাইলে হাফ ডাবল ক্রোশেট দিয়েও করতে পারেন। তো সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন, সবগুলো চেইনে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন একটি চেইন করে সুতাটা কেটে দেব, বাড়তি একটা চেইন করে। কেটে নেওয়ার পরে এখন আমি এই কালার সুতা জয়েন করব। দেখুন, প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পরে যে দেখুন, এখানে যে প্রথম সিঙ্গেল ক্রোশেট আছে এখানে আমি জয়েন করব। একটা স্লিপ স্টিচ করলাম, এবার 3টি চেইন করব। যে দেখুন, স্লিপ স্টিচ করার কারণে এই যে এখানে একটি চেইন দেখা যাচ্ছে, এরপর 2টি চেইন করলাম, 3টি চেইন হলো। এখন আমি যে এখান থেকে ডাবল ক্রোশেট করব, এখান থেকে 1 2 2টি স্টিচ বাদ দিয়ে 3 নাম্বার স্টিচে একবার ডাবল ক্রোশেট করব। দেখুন, এরপরে উপরে একটি চেইন করব। উপরে একটি চেইন করে সেম স্টিচে, যে স্টিচে ডাবল ক্রোশেটটা করেছি সেম স্টিচে আরও একটা ডাবল ক্রোশেট করব। দেখুন, এমন হবে। এরপর আবার ডাবল ক্রোশেট করব, 1 2 2টি চেইন স্কিপ করব। যে দেখুন, 1 2 2টি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনে একবার ডাবল ক্রোশেট করব। এরপরে উপরে একটি চেইন করব, সেম স্টিচেই আরও একটি ডাবল ক্রোশেট করব। এরপর আবার এই যে এখান থেকে 2টি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনে একবার ডাবল ক্রোশেট করব। 1 2, এই 3 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট, একটি চেইন, সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশেট। তো এইভাবে করে আমি পুরো লাইনের কাজটি করে নিচ্ছি। এই লাইনটা এইভাবেই হবে।
এই যে দেখুন একই নিয়মে আমি পুরো লাইনটা করে নিয়েছি। এখন দেখুন এখানে শেষে 3টি চেইন আছে, মানে 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এখানেও দেখুন শেষে একটি চেইন আছে, যে একটি চেইনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন বাড়তি একটি চেইন করে এই সুতাটাও কেটে দিব। এখন সাদা কালার সুতা জয়েন করব। এই যে সুতাটা প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পরে এই যে এখানে 1 2 3 তিনটি চেইনের এই 3 নাম্বার চেইনে আমি জয়েন করব। জয়েন করে দিলাম, দুইটি চেইন করব। এখানে 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এবার আমি এই গ্যাপের ভিতরে ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন এই একটি চেইনের গ্যাপ আছে, যে বি শেপের মতো, এই গ্যাপগুলোর ভিতরে ডাবল ক্রোশেট করব। তো এই সুতাটা আমি কাজের মধ্যে এভাবে ধরে রাখবো, কাজ করার সময় কাজের ভিতর দিয়ে চলে আসবে। যে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুই, তিন, চারটি ডাবল ক্রোশেট করলাম। তো এটা সহ 5টি, মোট 5টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি যে দেখুন প্রথমে যে স্টিচ আছে, এই স্টিচে এই যে পপকর্ন স্টিচ করব আর কি। এখানে এইভাবে সুতা বের করে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। এরপর 2টি চেইন, 1 2, 2টি চেইন করার পরে আবার এই যে এই একটি চেইনের গ্যাপ আছে, এই একটি চেইনের গ্যাপে আবার 5টি ডাবল ক্রোশেট হবে। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। প্রথম যে স্টিচ আছে ওই স্টিচে এই যে প্রথম ডাবল ক্রোশেটের এই উপরে যে চেইন স্টিচ থাকবে, ওই স্টিচে এভাবে হুকটা ঢুকিয়ে এভাবে সুতাটাকে এই দিক দিয়ে এনে একটা স্লিপ স্টিচ করে দিব। এবার আমি আবার 2টি চেইন করব। 2টি চেইন করার পরে এই যে এই গ্যাপের মধ্যে আবার এরকম একটি পপকর্ন স্টিচ তৈরি করব। যে একটি ডাবল ক্রোশেট, এখানে মোট 5 বার ডাবল ক্রোশেট করব। 2 বার, 3 বার, 4 বার, 5 বার ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমি এই যে দেখুন হুকটাকে এভাবে ঢুকিয়ে সুতাটা এভাবে বের করে এনে স্লিপ স্টিচ করে দিব। আবার 2টি চেইন করব। 2, সেম ভাবে এই যে এখানেও পপকর্ন স্টিচ তৈরি করব। এই যে এই গ্যাপের ভিতরে এই 3টা স্টিচ যেভাবে করেছি, মানে এতটুকু কাজ যেভাবে করেছি সেম নিয়মে আমি এখন পুরো লাইনের কাজটি করে নেব। প্রত্যেকটা বি শেপের মধ্যে এই যে প্রত্যেকটা একটি চেইনের গ্যাপে এরকম করে একটি ফ্লাওয়ার হবে, মানে পপকর্ন স্টিচ হবে। তো করে নিচ্ছি আমি, তারপর দেখাচ্ছি। দেখুন আমি ফ্লাওয়ারের কাজটা শেষ করে নিয়েছি, এই যে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এই যে এখানে এই পপকর্ন ফ্লাওয়ারে স্লিপ স্টিচ করার পরে আমি সরাসরি এখানে ডাবল ক্রোশেট করব। এই যে এখানে একটি ডাবল ক্রোশেট আছে, এই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। এরপর বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দেব।
এখন আমি আবার এই কালো সুতা, দেখুন কালো সুতাটা জয়েন করব। প্রথমে একটি স্লিপ নট, স্লিপ নট করার পরে এই যে এখানে 1 2 3, যে এখানে এই যে 3 নাম্বার চেইন, এই যে দেখুন এই 3 নাম্বার চেইনেই সুতাটা জয়েন করব। আর একটা স্লিপ স্টিচ করলাম, করার পরে এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন আমি এই যে এই স্পেস আছে, এই যে দুইটি করে চেইন নিয়েছি এক একটা পপকর্ন ফ্লাওয়ার করার জন্য, একটা থেকে একটা দূরত্ব, এই যে দুটি চেইন, এই দুইটি চেইনে দুইবার সিঙ্গেল ক্রোশেট করব। 1 2, দুইবার সিঙ্গেল ক্রোশেট করলাম। এর পরবর্তী স্টিচেও দুইবার সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন এরকম করে দুইটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এই প্রতিটা দুইটি চেইনের গ্যাপে আমি এই যে এইভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে যাব, দুইটি দুইটি করে এরকম করে পুরো লাইনের কাজটা করে নিচ্ছি। এতটুকু পর্যন্ত কাজটা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখুন আমি দুইটি দুইটি করে সিঙ্গেল ক্রোশেট করার কারণে কেমন জানি কুঁচকে থাকে, মানে টান টান হয়ে থাকে, এরকম স্ট্রেট থাকে না। তা আমি এখানে এখন 3টি করে সিঙ্গেল ক্রোশেট করব। আপনাদের যদি এরকম হয় তাহলে আপনারা 3টি করে সিঙ্গেল ক্রোশেট করবেন। এখানে সেম থাকবে, কিন্তু এই যে এই দুটি চেইনের গ্যাপের ভিতরে 3বার সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 3টি সিঙ্গেল ক্রোশেট করলাম, 1 2 3, মানে প্রতিটা চেইনে 3টি করে সিঙ্গেল ক্রোশেট করব, মানে প্রতিটা দুইটি চেইনের স্পেসে। 1 2 3 আমি করে নিচ্ছি। এই যে আমি কিন্তু 3টি করে করছি। এই যে দেখুন আমি এই লাইনটা এই পর্যন্ত করে নিয়েছি। দেখুন এখন কিন্তু ঠিক আছে, এই যে 3টি করে সিঙ্গেল ক্রোশেট করার কারণে যে এখন কিন্তু ঠিক আছে। এবার আমি যে এখানে একটি ডাবল ক্রোশেট করেছিলাম, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপর একটি চেইন করব। একটি চেইন করার পরে এই যে এখানে ট্রিপল ক্রোশেট আছে, সরি ডাবল ক্রোশেট আছে, এই ডাবল ক্রোশেটের মধ্যে 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3, 3টি সিঙ্গেল ক্রোশেট করলাম। এই যে পরবর্তী যে ডাবল ক্রোশেট আছে, এই যে এই গ্যাপেও 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3, 3টি সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপরে এই যে দেখুন এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, এখানে এই চেইনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট, এখানে একটি চেইন আছে। প্রথমে যে আমরা চেইন করেছিলাম এই চেইন আছে, তারপর আমরা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম একটি লাইন, এই এখানে একটা সিঙ্গেল ক্রোশেট আছে। তো সিঙ্গেল ক্রোশেটের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট হবে, আর একটি চেইনের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট হবে। এই যে প্রথমে
এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন একটি চেইন করে এই যে কাজটিকে এভাবে ঘুরিয়ে দিব। ঘোরানোর পরে এই যে পরবর্তী স্টেজে একটি সিঙ্গেল ক্রোশেট, এর পরবর্তী স্টেজে একটি সিঙ্গেল ক্রোশেট। এই যে এখানে যতগুলো সিঙ্গেল ক্রোশেট করেছি সবগুলোর উপরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এখানে একটি চেইন নিয়েছি, এই চেইনের মধ্যেও একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার একটি চেইন করব, একটি চেইন করে এই যে কাজটিকে এভাবে ঘোরাবো। এখন আমরা ডিক্রিজ করব। তো ডিক্রিজ করার জন্য এই যে দেখুন, এই একটি সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে এই যে এভাবে লুপ আনলাম। তারপরে এই যে আরও একটি সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে এভাবে লুপ আনলাম। আনার পরে এই যে একসাথে জয়েন করে দেব। ডিক্রিজ করলাম। এখন আবার আমি সিঙ্গেল ক্রোশেটের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করছি। এখানে দুইটি সিঙ্গেল ক্রোশেট ডিক্রিজ করেছি, আবার দুইটি সিঙ্গেল ক্রোশেট করেছি। এই যে এখন আবার এই যে এখানে একবার এই যে সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আনলাম, লুপ আনলাম, এখানেও একটি আনলাম। এখন এই দুইটি একসাথে জয়েন করে দিলাম। আবার আমি একটি চেইন করলাম, চেইন করে এই যে দেখুন একটি লুপ, একটি সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে একটি লুপ আনলাম। এর পরবর্তী আরেকটি সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরেকটি লুপ আনবো, একসাথে জয়েন করে দিব। এরপরে এখানে দুইটি স্টিচ থাকবে, এই দুইটি স্টিচেও ডিক্রিজ করব। এই যে ডিক্রিজ করে নিলাম। এভাবে ডিক্রিজ করে যে দেখুন এই জায়গাটা কেমন হয়েছে, মানে মাঝখান বরাবর চলে আসবে। যে দেখুন এই দিক থেকে এইভাবে, এই দিক থেকে এইভাবে এসে মাঝখান বরাবর আসবে। আপনারা আপনাদের মতো করে এই জায়গাটা করে নেবেন। এখানে যেহেতু কালো সুতা বোঝানোরও একটু অসুবিধা আছে। সরি। এখন আমি চেইন করব 1 2 3। যখন এই যে এই দুই পাশ থেকে এরকম হয়ে মাঝখান বরাবর আসবে তখন চেইন করে নেবেন। যে এরকম করে আমি ফিতা তৈরি করব। তো এখানে আমি 50টা চেইন করব। 2 4 5 6 7 8 9 10 এরকম করে 50টা চেইন করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এখন দেখুন আমি চেইনগুলো করে নিয়েছি। এই চেইনগুলো করে নেওয়ার পরে এখানে উপরের দিক থেকে 1 2 3 তিনটি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনে একবার ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার 3টি চেইন করব। 3টি চেইন করে সেম স্টিচে যেখানে ডাবল ক্রোশেট করেছি এই যে দেখুন এখানে একটা স্লিপ স্টিচ করব। আবারও চেইন করব। এই যে 4টি চেইন করলাম, সরি 3টি চেইন করব। 3টি চেইন করার পরে সেম স্টিচেই একবার ডাবল ক্রোশেট করব। আবার 3টি চেইন করব। 3টি চেইন করে ওই স্টিচেই একটা স্লিপ স্টিচ করব। এই যে দেখুন দুইটি পাপড়ি হলো। আবার আমি 3টি চেইন করব। 3টি চেইন করলাম। এরপরে এই যে এই গ্যাপের ভিতরে যে দেখুন দুইটি পাপড়ি করার পরে দেখুন এরকম একটা গ্যাপ তৈরি হয়েছে। ডাবল ক্রোশেট করলাম। এবার আবার 3টি চেইন করব। এই স্টিচেই একটা স্লিপ স্টিচ করে দেব। আপনারা চাইলে এরকম 3টি পাপড়িও রাখতে পারেন, মানে ফুলের এরকম 3টিও রাখতে পারেন। এখানে বাড়তি একটি চেইন করে কেটে দিতে পারেন, আবার না হলে আরও 2টি পাপড়িও করে নিতে পারেন সেম নিয়মে। এই যে 3টি চেইন
একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেইন, একই গ্যাপের ভিতরে একটা স্লিপ স্টিচ, আর একটি পাপড়ি করব। 1 2 3, 3টি চেইন, একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেইন, এরপরে একটি চেইন করে সুতাটা কেটে দিতে হবে। বাড়তি একটি চেইন করার পরে সুতাটা কেটে দিব। এই যে দেখুন, এই ফুলগুলো, যে ফুলটা তৈরি করেছি, আর এই যে এখানে এইভাবে কাজটা করে নিয়েছি। এই পাশেও এই পাশে পিতাটা যেভাবে করেছি, এই যে এখান থেকে কেটে সুতাটা এখানে জয়েন করে, এই যে এখানে জয়েন করবেন, এখানে জয়েন করে এই পাশে যেভাবে কাজটা করেছি এই পাশেও সেমভাবে কাজটা করে নেবেন, আর এরকম একটা পিতা তৈরি করে নেবেন। তো আমি এই পিতাটা খুলে ফেলবো, কারণ আমি এরকম রাবারের মধ্যে অ্যাটাচ করব। এটাতে আমি ফিতা লাগিয়েছি, যে এরকম করে ফিতা লাগিয়েছি, কিন্তু এটাতে আমি ফিতা রাখবো না, এটা আমি এই ব্যান্ডের মধ্যে অ্যাটাচ করব। এটা এখন আমি খুলে ফেলবো, আপনাদেরকে দেখানোর জন্য দেখিয়েছি যে এটা করলে কিভাবে করবেন। এটা করলেও সেম এইভাবে করার পরে, যে দেখুন, এইভাবে করার পরে যে এখানে এটা অ্যাটাচ করে নিতে পারেন। এখন যে সিঙ্গেল ক্রোশেটগুলো করব, এই যে দেখুন, এই ব্যান্ডটা এইভাবে রেখেছি, রাখার পরে এই যে সিঙ্গেল ক্রোশেট করে এটা জয়েন করে নিচ্ছি। আবার এই যে এখান থেকে একটা স্টিচ নিচ্ছি, নিয়ে এই যে এই ব্যান্ডটা সহ যে সুতাটা এইভাবে আনবো, এনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর আবার এই যে এইভাবে যতগুলো সিঙ্গেল ক্রোশেট আছে ততগুলো সিঙ্গেল ক্রোশেটের উপরে এইভাবে সিঙ্গেল ক্রোশেট করব, আর ব্যান্ডটাকে এইভাবে রাখবো, তাহলে এটা জয়েন হয়ে যাবে। এইভাবে জয়েন করে নিচ্ছি। এভাবে জয়েন করে নিয়েছি। এখন বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দেব। এখন সুতাটা আমি কেটে দিচ্ছি। এবার আমি এই পাশেও সেমভাবে জয়েন করে নেব। এটা ছোট বাচ্চার জন্য তৈরি করছি আমি, সেমভাবে এখানেও জয়েন করব। এখানে এরকম সুতাটা জয়েন করব। জয়েন করে নিলাম। এবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, চেইনের যে লাইনটা আছে এখানে সুতা জয়েন করলাম, আর সিঙ্গেল ক্রোশেটের লাইনে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এই ডাবল ক্রোশেটের যে ডাবল ক্রোশেটটা আছে এখানে, এই ডাবল ক্রোশেটের এখানে 3টা সিঙ্গেল ক্রোশেট করব। এর পরবর্তী ডাবল ক্রোশেটে দেখুন 3টা ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী যে সিঙ্গেল ক্রোশেট আছে এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে দেখুন 2বার সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি একটি চেইন করে এটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে প্রতিটা সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এখন
একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। যে এখানে দুইটি লাইন করার পরে আমি এটা জয়েন করেছি ব্যান্ডটা, এখন এখানেও আমি জয়েন করে নেব। দেখুন একটি চেইন করে নিচ্ছি, তারপরে এই যে এইভাবে ব্যান্ডের এই পাশে এই মাথাটা জয়েন করব। এই যে সিঙ্গেল ক্রোশেটটা, এই যে দেখুন ব্যান্ড সহ সিঙ্গেল ক্রোশেট করে নিব, তাহলে ব্যান্ডটা জয়েন হয়ে যাবে। ব্যান্ড সহ জয়েন করে নিচ্ছি। যতগুলো সিঙ্গেল ক্রোশেট হয়েছে এই সবগুলোতে সিঙ্গেল ক্রোশেট করব, কিন্তু ব্যান্ডটা সিঙ্গেল ক্রোশেটের ভিতরে থাকবে। এবার আমি বাড়তি একটি চেইন করব। এই যে দেখুন বাড়তি একটি চেইন করে এখানে সুতাটা কেটে দিব। এরপর সুতাগুলো আমি হাইড করে নিব। এই যে দেখুন এই ব্যান্ডটা কিন্তু বড় হবে, এটা আমি একটা ছোট বাচ্চার জন্য তৈরি করেছি। এই যে দেখুন আপনারা চাইলে এরকম করে ব্যান্ড অ্যাটাচ করে নিতে পারেন, আবার এরকম করে ফিতাও লাগিয়ে নিতে পারেন, দুইভাবে করতে পারবেন। তো সুতাগুলো আমি হাইড করে নিব। এই যে দেখুন অফ ক্যামেরায় আমি সুতাগুলো হাইড করে নিয়েছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।